সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে আসা সর্বশেষ বিশ্ব সংবাদ শিরোনাম। এবার ইরানে হামলার হুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প, আলোচনার সরাসরি প্রস্তাব ট্রাম্পের। জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বাহিনীর মিথ্যাচার প্রকাশ্যে উন্মোচন করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস নিউজ। অন্যদিকে এবার তুরস্ক ইসরায়েলি সংঘাতের বিশাল আশঙ্কা। জানিয়ে দেব বাণিজ্য যুদ্ধ বাঁধানো এতটা সহজ নয় বলছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সহ ১৩ দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অবশ্যই জানিয়ে দেবেন আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ছড়িয়ে দিন নেটিজেনদের মাধ্যমে। ইরানে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের কঠোর প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থকারীর মাধ্যমে কথা বলতো, এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সর্বশেষ কার্যকর। এর আগে গত মাসে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এবং চিঠিও দিয়েছিলেন ট্রাম্প। তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরেই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি নতুন চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা চালানো হবে। ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায় তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মার্কিন হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না। হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরান সরাসরি আলোচনায় নয় কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায়। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি ট্রাম্প ২০১৮ সালে একপক্ষভাবে বাতিল করেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের উপর চাপ বাড়াতে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে আসছে। তবে এবার তার অবস্থান কিছুটা নমনীয় হয়ে পড়েছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। বিশ্ব কূটনৈতিকদের চোখ এমন ওয়াশিংটন তেহরানের সম্ভাব্য নতুন সংলাপের দিকে।